কবি কাজী নজরুল ইসলাম আমাদের মাটি মানুষের কবি। তিনি চারণের মতো বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেরিয়েছেন। তিনি দেখেছেন এদেশের মাটি মানুষের চালচিত্র, দেখেছেন নদী নালা প্রকৃতির অপূর্ব সমারোহ। এই বাংলাকে ভালোবেসে কবি বারবার এসেছেন। কবি এসেছেন আমাদের মানিকগঞ্জে, এসেছেন মানিকগঞ্জের তেওতায়। 1922 সালে কবি কাজী নজরুল ইসলাম প্রথম মানিকগঞ্জে এসেছিলেন একটি রাজনৈতিক সভা। সেখানে এসেছিলেন ছিয়ার দাস। তিনি সেই রাজনৈতিক মঞ্চে তিনি তার দীপ্ত কণ্ঠে অসাধারণ বক্তব্য রেখেছিলেন বাংলার জাগরণে। সেদিন মানিকগঞ্জবাসী সে কবি নজরুলের সেই তেজদীপ্ত ভাষণে উদ্দীপ্ত হয়েছিলেন। তেমনিভাবে এসেছেন 1924 সালে, 1926 সালে। 1926 সালে এসেছিলেন একটি সাহিত্য সভায়। এমনিভাবে বারবার নজরুল এসেছেন মানিকগঞ্জের মাটি আর মানুষের টানে। নজরুল ভালোবেসেছিলেন এই মানিকগঞ্জের তেওতার মেয়ে প্রমীলা সেনগুপ্তা, যার ডাক নাম ছিল দোলন। কবি নজরুল এই দোলনকে দুলি নামে ডাকতেন। তারই প্রেম আলেখ্য তার এক অসাধারণ কাব্য সম্ভার দোলন চাপা। দোলন চাপা দোলন দেবীর এক প্রতিচ্ছবি। শুধু তাই নয়, পুবের হাওয়া এবং চক্রবাগেও আমাদের এই প্রতিচ্ছবি প্রবিম্বিত হয়েছে। তার পদধন্য তার স্মৃতিচিহ্ন আমাদের এই তেওতা গ্রামে, এই জমিদার বাড়িতে এবং প্রমীলার বাস্তুভিটায় তার পদচিহ্ন লেগে আছে। একজন জগতে বিখ্যাত কবি যে পদ্মে হেঁটে যায়, সেটা একটা স্মৃতি সাক্ষ্য রেখে যায়। এখানে তিনি তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। এখানে তিনি হিটলার ছোট হিটলার নামে যে কবিতা, সেখানে তেওতার পটভূমিতে তিনি লিখেছিলেন। তার হারা ছেলের চিঠির প্রেক্ষাপট রয়েছে আমাদের এই তেওতার এই মানিকগঞ্জের চিত্রকথা। কি আয়োজন করছেন? এখানে আলোচনা সভা, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুলকে তার স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতি বছরই তার জন্মবার্ষিকী এখানে সরকারিভাবে, আগে আমরা বেসরকারিভাবে আমাদের নজরুল প্রমীলা পরিষদ নামে আমরা আয়োজন করতাম। এখন আমাদের প্রচেষ্টায় সরকার এটাকে তার উদ্যোগ নিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার স্মৃতিকে সংরক্ষণ করার প্রয়াসে।